আমার প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন। শুধুমাত্র এটা সাজেশন থাকবে না, এই সাজেশনে আমি তোমাদের বলবো তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা এবং প্রতিটা অধ্যায় কিভাবে পড়বা। সো চলো প্রথমেই দেখে নেওয়া যাক যে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা। এরপর আমি শেষে তোমাদের ডিসকাস করব যে কিভাবে আসলে তোমরা সেই অধ্যায়গুলো সৃজনশীলের জন্য পড়বা প্লাস এমসিকিউ এর জন্য পড়বা। যারা এসএসসি 2025 ফ্রি ক্র্যাশ কোর্সে জয়েন করেছো স্বাগতম তোমাদের। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করতেছো। আর যারা এখনো জয়েন করো নাই তাদের জন্য দেখো, তোমাদের জন্য কিন্তু চলতেছে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান, এই 3 বিষয়ে ফ্রি ক্র্যাশ কোর্স। ঠিক আছে, এই যে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান, এই 3 বিষয়ে ফ্রি ক্র্যাশ কোর্স চলতেছে, যেটা অলরেডি আমাদের 5টা-6টা করে লেকচার আপলোড হয়ে গেছে। সেইখানে কিন্তু আমি একদম বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ সিরিজ সবকিছু কিন্তু একদম ফ্রি করাচ্ছি। সো এই চ্যানেলটাতেই জাস্ট সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা সেই ক্লাসগুলোকে জয়েন করতে পারো। আর তাছাড়াও সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই অধ্যায়গুলোতে অধ্যায়ভিত্তিক যে বহু নির্বাচনী সিরিজ সেটা তো আছেই, সেই ক্লাসগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। অলরেডি কিন্তু সাধারণ গণিতের উপর অধ্যায়ভিত্তিক এমসিকিউ সিরিজটা কিন্তু চালু হয়ে গিয়েছে। 2টা লেকচার অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আস্তে আস্তে পুরো সবগুলো লেকচার পাবলিশড হবে। যত টাইপের এমসিকিউ আছে, টেস্ট পেপারের এমসিকিউ ধরে ধরে কিন্তু এই কোর্সগুলোতে শেষ করানো হচ্ছে। ঠিক আছে, সো যারা যারা এখনো জয়েন করো নাই তারা কিন্তু জয়েন করে নিতে পারো। সো দেখো, প্রথমেই দেখো এই হচ্ছে গিয়ে তোমার সূচিপত্রে দেখা যাচ্ছে যে এইভাবে 16টা অধ্যায় আছে। দেখো, এগুলো তোমাদের বইয়েরই অধ্যায়। সো তোমরা চাইলে একবার রিডিং পড়তে পারো বা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। সো এখানে জাস্ট একটা জিনিস দেখো, ওই যে ক্রস চিহ্ন যেটা দেখতে পাচ্ছ, এই ক্রস চিহ্নওয়ালা অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে, যে 2023 সাল পর্যন্ত যে শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে, সেই শর্ট সিলেবাসে এক্সামে তোমার এই ক্রস চিহ্ন দেওয়া অধ্যায়গুলো ছিল না। বাকি অধ্যায়গুলো ছিল, তো বুঝতেই পারতেছো যে বাকি অধ্যায়গুলো কিন্তু বোর্ড থেকে ইম্পর্টেন্ট, আর যেগুলো ছিল না সেগুলো বোর্ড থেকেই বাদ দিয়ে দিয়েছে। সো সেগুলো কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট। এরপরে দেখো, আমি তোমাদের যেখানে সাজেশন দিয়েছি সেখানে সাজেশনে কিন্তু আমি তোমাদের টোটাল 10টা চ্যাপ্টার দিয়েছি। এখানে প্রথম থেকে শুরু 16র মধ্যে মাত্র 10টা চ্যাপ্টার দিয়েছি, যে 10টা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমার 7টা কোয়েশ্চেন। দেখো, টোটাল কোয়েশ্চেন আসবে কয়টা ভাইয়া? টোটাল কোয়েশ্চেন আসবে 11টি। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় টোটাল প্রশ্ন আসবে কয়টা? 11টি, যেটার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? মাত্র 7টি। তো 11টা প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবে। এখন টোটাল চ্যাপ্টার আছে কয়টা ভাইয়া? টোটাল চ্যাপ্টার আছে 16টা। 16টার মধ্যে তোমাকে এখানে কয়টা চ্যাপ্টার ভাইয়া সাজেশনে দিছি? 10টা। আর 6টা চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছি। সো সেই 6টা চ্যাপ্টার না পড়লেও চলবে। ওগুলো থেকে এমসিকিউ খুব কম আসে। কিভাবে পড়বো ভাইয়া? একদম ভিডিও শেষে তোমাকে বিস্তারিতভাবে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিভাবে পড়বো। সো আপাতত দেখো, এই হচ্ছে গিয়ে তোমার 10টা চ্যাপ্টার। যে 10টা চ্যাপ্টার পড়লে তো বলা যায় যে তোমার 7টা কোয়েশ্চেন 100% কমন পাবা। হ্যাঁ, এই যে জাস্ট এই 10টা চ্যাপ্টার পড়লেই তুমি 7টা প্রশ্ন 100% কমন পাবা। এখন তুলনামূলকভাবে এই চ্যাপ্টারগুলোর মধ্যেও যে চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে চ্যাপ্টারগুলো থেকে তোমার 7টা চ্যাপ্টার দিয়েছে, দেখো 7টা অধ্যায় যথেষ্ট। তুমি যদি বেশি পড়াশোনা করতে না পারো বা বেশি সময় না থাকে বা পরীক্ষার আগের দিন রাতে ভাইয়া পড়বো, তো কয়টা চ্যাপ্টার পড়বো, কিভাবে পড়বো, তো তাদের জন্য এই সাজেশনটা। তোমরা মাত্র কয়টা চ্যাপ্টার পড়বা ভাইয়া? 7টা চ্যাপ্টার পড়বা। সেটার মধ্যে কি আছে? প্রথম চ্যাপ্টারটা পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই প্রথম চ্যাপ্টারটা পড়বা, একটা সিকিউ 100% চলে আসতে পারে। দ্বিতীয় অধ্যায়টা পড়বা স্বাধীন বাংলাদেশ। তৃতীয় অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। পঞ্চম অধ্যায় যেটা বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদ। ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিক ও নাগরিকতা ও আইন। 11 নম্বর অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আর 16 নম্বর বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। সো দেখো, এইখানে যে চ্যাপ্টারগুলো দিছি সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমার 7টা চ্যাপ্টার থেকে 7টা চ্যাপ্টারের মধ্যে 7টা কোয়েশ্চেন কিন্তু কমন পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন দেখো, যদি আমি বলি যে ভাইয়া 7টা থেকে কি 7টা কোয়েশ্চেনই আসবে, দেখো এটা যেহেতু প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে এবং চ্যাপ্টারের গুরুত্ব অ্যানালাইসিস করে দেওয়া একটা প্রেডিক্ট সাজেশন। সো বলা যায় না যে একদম এই 7টা চ্যাপ্টারের থেকে এই 7টা কোয়েশ্চেন আসবে। সো তুমি 90% ধরে রাখতে পারো যে 7টা প্রশ্নই আসবে। বাট তুমি যদি এই 7টা চ্যাপ্টার পড়ো
তাহলে শিওর থাকতে পারো, 100% শিওর থাকতে পারো 5টি প্রশ্ন তো তোমার আসবেই আসবে। 5টি প্রশ্ন যদি আসে, বাকি হচ্ছে চ্যাপ্টারগুলো। সো মোট কথা যে এইখানেও যে 10টা চ্যাপ্টার দিয়েছি, সেই 10টা চ্যাপ্টারের মধ্যেও এই যে 7টা চ্যাপ্টার, সেই 7টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়বা। হ্যাঁ, আর এখানে যে 10টা চ্যাপ্টার দিয়েছি, তুমি যদি 10টা চ্যাপ্টার পড়ে ফেলো, তাহলে ভাইয়া বলতে পারতেছি 100% 7টা কোয়েশ্চেন তুমি কমন পাবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়বো? দেখো, সমাজ তো এখানে আসলে অনেক বেশি রিডিং, সো মুখস্থ করার কিছু নাই। তো তুমি 2টি ধাপে পড়বা। কয়টি ধাপে পড়বা ভাইয়া? 2টি ধাপে পড়বা। সো 2টি ধাপগুলো কি কি ভাইয়া? প্রথম ধাপ হচ্ছে তুমি হচ্ছে একটা ফার্স্ট অফ অল পুরো একটা খাতা নিবা। হ্যাঁ, একটা খাতা, আচ্ছা খাতা কলম তুমি কিছুই নিবা না, পুরো একটা চ্যাপ্টারকে সুন্দর মতো রিডিং পড়বা, চুপচাপ রিডিং পড়ে যাবা। তারপরে রিডিং পড়ার পরে একটা খাতা নিবা, তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলা হচ্ছে অ্যানালাইসিস করবা। ঠিক আছে, একটা খাতা নিবা, প্লাস হচ্ছে এরপরে না তুমি হচ্ছে এমসিকিউ গুলো দেখবা, বোর্ডের এমসিকিউ গুলো দেখবা। একবার রিডিং পড়াতে তুমি কয়টা এমসিকিউ পারতেছো আর কয়টা এমসিকিউ তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আর হচ্ছে কোন টপিকটা থেকে, যেহেতু তুমি একবার রিডিং পড়ে ফেলছো, সো চ্যাপ্টারে কোথায় কি আছে তুমি কিন্তু জানো। এরপরে তোমার টার্গেট হচ্ছে ভাইয়া কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো বেশি বেশি হচ্ছে তোমার বোর্ডে আসতেছে, আর একবার রিডিং পড়ে তুমি সেই বোর্ডের এমসিকিউগুলো যেগুলো আসতেছে সেগুলো কতটুকু করতে পারতেছো, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে যে এই একবার রিডিং পড়ছি তাতেই আমি এতটুকু পারতেছি, সো আমার আরও কতটুকু পড়া উচিত, আমার কি আরও 2-3 বার পড়া উচিত, বা কোনো কিছু মুখস্থ করা উচিত, মুখস্থ করলে কোনটুকু মুখস্থ করা উচিত, এটা কিন্তু তোমার মাথায় অলরেডি চলে আসবে। আর দ্বিতীয়বার, আচ্ছা প্রথমে এই যে এখন প্রথমবার রিডিং পড়ার পরে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ে ফেললা, তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের ক খ গুলা পড়ে ফেললা, এরপরে দেখলা কোন টপিক থেকে বারবার বোর্ডে সিকিউ করতেছে, এগুলো সবকিছু তোমার দেখা শেষ। এরপরে হচ্ছে তুমি ভালো মতো পড়ার জন্য বসবা, তখন সাথে একটা খাতা রাখবা, প্রত্যেকটা চ্যাপ্টারে ভাবে পড়বা, সাথে একটা খাতা রাখবা। সেই খাতায় যখন তুমি হচ্ছে আবার রিডিংগুলো পড়বা, সো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলা না, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলা লিখে রাখবা। সো দেখো এই যে এই চ্যাপ্টারগুলোর কথা, এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই 2টা চ্যাপ্টারের জন্য তো তোমার হচ্ছে আরো অনেকগুলা সাল থাকে। ঠিক আছে, এই যে বাংলাদেশের নদ নদী, যে নদীর আয়তন মায়তন, কোন নদীর শাখা প্রশাখা, এই বিষয়গুলোর জন্য তো তোমার হচ্ছে কি করবা, সবার প্রথমে অথবা সবার শেষে একটা পেজ নিবা। আবার এই যে রাষ্ট্র নাগরিকতা আইন, একটা ছক বানায় ফেলবা, রাষ্ট্রের হচ্ছে কার সাথে কিসের সম্পর্ক, কোন নাগরিকের সাথে কিভাবে সে সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাগরিকের কিভাবে সম্পর্ক, নাগরিকের সাথে আইনের কিভাবে সম্পর্ক, আবার এই বাংলাদেশের বিভিন্ন অঙ্গ প্রশাসন, সেই প্রত্যেকটা অঙ্গ নিয়ে তুমি হচ্ছে খাতায় না, মানে প্রথমে একবার রিডিং তো পড়ে ফেলছো, এখন তো বুঝবা মেইন কে, তারপর হচ্ছে এদের শাখা পোশাখা কি, এরকম ভাবে হচ্ছে তুমি এই যে সপ্তম অধ্যায় বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন, মানে পুরো একটা অধ্যায়ের সামারি তুমি হচ্ছে বক্স করে নিজের মতো করে, যেহেতু একবার রিডিং পড়ে ফেলছো তুমি তো জানো কোথায় কি আছে, নিজের মতো করে একদম ছক করে সবকিছু লিখে ফেলবা। আর এই 2টা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে যে সালগুলো আছে, প্রথমে এই যে একটা ছক বানাবা, সেই ছকের এই যে একটা ছক বানাবা, সেই ছকের হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এখানে রাখবা হচ্ছে, মনে করো এখানে রাখলা হচ্ছে সাল, এখানে রাখলা হচ্ছে সাল, আর এখানে রাখলা হচ্ছে ঘটনা, সাল আর হচ্ছে ঘটনা। ঠিক আছে, সো সিরিয়ালে যতগুলা সাল দেখবা সবগুলা সাল লিখবা একদম প্রথম পৃষ্ঠায়, এটা তোমার হচ্ছে খুবই আগুন নোট। হ্যাঁ, তো প্রথমে সালটা রাখবা, তারপরে ঘটনাটা রাখবা। তো এইভাবে তুমি এই 2টা অধ্যায়ের সাল আর ঘটনার সিরিয়ালটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই অধ্যায়ের সাল আর ঘটনা নিয়ে তোমার আর বই ধরা লাগবে না। তুমি যে এই যে আর দ্বিতীয় ধাপে কি করবা, দ্বিতীয় ধাপে হচ্ছে সবগুলা ইম্পর্টেন্ট লাইন, যেখান থেকে ক নাম্বার প্রশ্ন হইতে পারে, যেখান থেকে খ নাম্বার প্রশ্ন হইতে পারে, তো সেই লাইনগুলো না লিখে ফেলবা। এতে তোমার কাজ হবে 2টা, এক হচ্ছে গিয়ে তোমার পড়াশোনাটা, দেখো পরীক্ষার আগে তুমি এত বড় বই জীবনেও রিডিং দিয়ে শেষ করে যাইতে পারবে না, সো তোমার হচ্ছে হাতিয়ার হিসেবে কি কাজ করবে, এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি লিখে রাখছো না সেগুলা, সো ওই ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লেই পুরো অধ্যায়ে কি কি ঘটনা ঘটছিল পুরো একটা সামারি কিন্তু তোমার মাথায় চলে আসবে। আর এই দেখো এই লাইনগুলো লিখতে লিখতে তোমার কিন্তু হচ্ছে পড়ার থেকে বেশি লিখো যদি, তাহলে সেই বিষয়গুলো খুবই বেশি মাথায় থাকে। আর 2টা কাজ হবে, একটা হচ্ছে গিয়ে তোমার লেখা সুন্দর প্লাস ফাস্ট হবে, অ্যান্ড হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিস সাজানো গুছানো থাকবে। বইয়ে কিন্তু অনেক ঘুরে পেঁচায় আজে বাজে কথা লিখে রাখে, তোমার সেগুলোর দরকার নাই। তুমি যেহেতু একবার রিডিং পড়ে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলছো, তোমার এখন আইডিয়া হয়ে গেছে যে তুমি হচ্ছে কোন কোনটা বোর্ডে আসে, কোন কোনটা ইম্পর্টেন্ট, সো তুমি সেই অনুযায়ী হচ্ছে খাতায় লিখে ইম্পর্টেন্ট লাইনগুলা পেজ বাই পেজ পড়বা, ইম্পর্টেন্ট লাইনগুলো সুন্দর করে লিখে ফেলবা। ঠিক আছে, আর যে প্রথমে বললামই পুরো
অধ্যায়ের সামারিটা একদম শুরুতে, পুরো অধ্যায়ের সামারিটা, যেমন এই যে এই প্রথম দ্বিতীয় এখানে তো সবচেয়ে বেশি সাল, তাহলে এই সাল আর ঘটনা নিয়ে একটা সামারি লিখে ফেলো। তৃতীয় অধ্যায় সৌরজগৎ, এইটা হচ্ছে তো তোমার গাণিতিক সমস্যাও আছে, প্লাস হচ্ছে দুইটা পার্ট, তো একটা পার্টে হচ্ছে তোমার গাণিতিক হচ্ছে তোমার হচ্ছে কি অক্ষরেখা দ্রাঘিমা রেখা এই রিলেটেড ম্যাথ থাকে, আর ফার্স্ট পার্ট হচ্ছে তো সৌরজগৎ, সেটা তো মুখস্থ করবা। আর এই যে ভূমণ্ডল অক্ষরেখা দ্রাঘিমা রেখা এইগুলোর জন্য যেই তোমার হচ্ছে ইয়েগুলো থাকে, ম্যাথগুলো থাকে, তোমরা যদি কেউ এই অধ্যায়টা না বুঝো তাহলে এই একটা মাত্র অধ্যায় আছে যেটা পড়ার জন্য তোমার টিচার লাগতে পারে। সো তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, আমি যখনই ফ্রি হই তৃতীয় অধ্যায়ের উপর আমি ক্লাস নিব, ঠিক আছে? আর চতুর্থ অধ্যায় এগুলো সবই মুখস্থ, তুমি নিজে মুখস্থ বলতে রিডিং পড়লেই তুমি বুঝে যাবা, এরপর হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেনগুলো একটা চোখ বুলাইলেই তুমি বুঝে যাবা যে কিভাবে আমার কি লিখতে হবে। তো দেখো ভাইয়া, এই হচ্ছে তোমাদের সাজেশন। এই সাজেশনগুলো থেকে পড়বা কিভাবে, প্রথমে একবার রিডিং পড়বা, তারপর হচ্ছে বোর্ডের এমসিকিউ সিকিউ দেখবা যে কতগুলো আসতেছে, কোথায় কোথায় থেকে আসতেছে, আর তুমি একবার রিডিং পড়ার মাধ্যমে কতটুকু পারতেছো, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। এরপরে তোমার কাজ কি হবে, এরপরে তোমার কাজ হবে জাস্ট সেই অনুযায়ী সবগুলো হচ্ছে সুন্দর করে একটা খাতা নিয়ে প্রথমে পুরো অধ্যায়ের সামারি লিখে ফেলবা, যে অধ্যায়গুলোতে সাল বেশি সেই সাল আর ঘটনাগুলো লিখে ফেলবা, আর হচ্ছে অন্যান্য অধ্যায়গুলোর পুরো অধ্যায়ের একটা সামারি, মানে কোনটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, প্রত্যেকটা অধ্যায়েরই হচ্ছে কিন্তু বৈশিষ্ট্য আলাদা আলাদা। দেখো তুমি জাস্ট একবার প্রথমবার রিডিং পড়লেই তুমি পুরো অধ্যায়ের কি কি আছে, এটা সামারি কি হইতে পারে নিজেই বুঝে যাবে, নিজের নোটটা নিজে করবা, এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, একটুখানি সময় লাগবে, বাট তুমি যদি এই যে হচ্ছে 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে রেগুলার দাও, তাহলে কিন্তু 2 মাসের মধ্যে এই যে 10টা চ্যাপ্টার 2 মাসেরও কম সময়, যেহেতু লিখলে তো একটু সময় বেশি লাগে। সো ভাইয়া বলছি 2 মাসেরও 2-3 ঘন্টা করেও যে আচ্ছা, এখানে আমি কিন্তু তোমাদের একটা রুটিন পাবলিশ করে দিয়েছিলাম, সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমার হচ্ছে একদিন করে পড়া হয়। সো এখানে দেখ, আমি ওই রুটিনে বলেছিলাম বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমার 3 দিন রাখতে পারো তোমার রুটিনে, অথবা 4 দিন রাখতে পারো, সেই রুটিনটা এই চ্যানেলেই আছে, যারা দেখো নাই চাইলে দেখে নিতে পারো। সো দেখো, এই অনুযায়ী হচ্ছে সুন্দর করে রুটিন অনুযায়ী লিখে তারপর হচ্ছে লিখে তারপর হচ্ছে সুন্দর করে একটা নোট বানায় চ্যাপ্টারগুলো পড়ে শেষ করে ফেলবা। আর হচ্ছে এমসিকিউ এর জন্য কি করবা ভাইয়া, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শুধু এমসিকিউ এর জন্য একবার করে রিডিং মেরে যাবা। তো সবার আগে পড়বা হচ্ছে এই যে সুপার সাজেশনের যে চ্যাপ্টারগুলো আছে না, সবার আগে তোমার সুপার সাজেশনের যে চ্যাপ্টারগুলো আছে সবার আগে সেই সুপার সাজেশনের চ্যাপ্টারগুলো কিন্তু শেষ করবা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা ক্র্যাশ কোর্সে জয়েন করো নাই, জলদি কিন্তু ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।